বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে হায়ার ম্যাথের প্রবাবিলিটি, এবং এইখান থেকে একটা ক্রিয়েটিভ কনফার্ম পরীক্ষায় আসেই। ঠিক আছে, পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন যেটা, সেই প্যাটার্নের হিসাবে প্রবাবিলিটি থেকে একটা কোশ্চেন সব সময় আসে। আমি জানি না তোমরা হায়ার ম্যাথের কোশ্চেন প্যাটার্নটা এখনো জানো কিনা। আমি হালকা একটু ডিসকাস করে দিই এখানে কর্নারে। ঠিক আছে, দেখো, হায়ার ম্যাথে পার্ট কয়টা? তিনটা পার্ট। একটা হচ্ছে পার্ট এ কি, অ্যালজেব্রা। অ্যালজেব্রা সিকিউ, সিকিউর কথা বলতেছি। পার্ট বি, জিওমেট্রি। ঠিক আছে, আচ্ছা। আর পার্ট সি, এখানে হচ্ছে ট্রাইগোনোমেট্রি আর প্রবাবিলিটি। এই দুইটা হচ্ছে পার্ট সি এর মধ্যে। ওকে, তো তোমাদের চারটা ক্রিয়েটিভ আনসার করতে হয়, তাই না? চারটা ক্রিয়েটিভ আনসার করতে হবে, টেকিং লিস্ট ওয়ান ফ্রম ইচ পার্ট। তার মানে হচ্ছে এ বি সি এর যে কোনো একটা থেকে তুমি দুইটা ক্রিয়েটিভ আনসার করবা, আর বাকি দুইটা থেকে একটা একটা করবা। ফর এক্সাম্পল, তুমি যদি অ্যালজেব্রা থেকে দুইটা করো, তাহলে জিওমেট্রি থেকে একটা করবা, ট্রাইগোনোমেট্রি প্রবাবিলিটি থেকে একটা করবা। তাহলে কয়টা হয়েছে তোমার? চারটা। চাইলে তুমি অ্যালজেব্রা থেকে একটা, জিওমেট্রি থেকে দুইটা, ট্রাইগোনোমেট্রি থেকে একটা। কয়টা হয়েছে? চারটা। অথবা তুমি যদি চাও অ্যালজেব্রা থেকে একটা, জিওমেট্রি থেকে একটা, আর ট্রাইগোনোমেট্রি প্রবাবিলিটি থেকে দুইটা আনসার করতে পারবে। মানে দেখা যাচ্ছে কি তিনটা পার্টের মধ্যে যে কোনো একটা থেকে দুইটাই আনসার করতে হবে, আর বাকি দুইটা থেকে একটা একটা আনসার করতে হবে। বুঝছো? ওকে। তো ট্রাইগোনোমেট্রি তোমাদেরকে হায়ার মেথড পড়াইছি কিনা তোমরা আমাকে কতদিন কনফার্ম বলতে পারো না? একটু কনফিউজ ছিল, তবে ট্রাইগোনোমেট্রি পড়ানোর কথা, বিকজ পার্ট সি তে যে দুইটা ক্রিয়েটিভ দিবে। হ্যাঁ, পড়াইছে। ওকে, তাহলে পার্ট সি তে যে দুইটা ক্রিয়েটিভ দিবে তার মধ্যে একটা ট্রাইগোনোমেট্রি থেকে কনফার্ম, আর একটা প্রবাবিলিটি থেকে কনফার্ম। বুঝতে পারছো? এটা বোর্ড এক্সাম পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষা, হায়ার ম্যাথ যতগুলো পরীক্ষা তোমরা দিবা, ইভেন ইন দ্য বোর্ড এক্সাম অলসো, পার্ট সি তে দুইটা ক্রিয়েটিভ আসবে, একটা ট্রাইগোনোমেট্রি একটা প্রবাবিলিটি থেকে, ইনশাআল্লাহ। বুঝছো? তার মানে প্রবাবিলিটি এমন একটা চ্যাপ্টার যেটা থেকে কি হবে, একটা ক্রিয়েটিভ সবসময় আসবেই। তো তাহলে এইটা আমরা 10টা মার্ক এখান থেকে ইজিলি কনফার্ম করার চেষ্টা করবো। ঠিক আছে, এটা এমন একটা চ্যাপ্টার যেটা আলহামদুলিল্লাহ খুবই সহজ এবং সবাই আনসার করে। তাইলে দেখো, প্রথমে আমরা প্রবাবিলিটির ফর্মুলাটা পড়ে ফেলি। প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু, যে কোনো কিছু হবার। আচ্ছা, প্রবাবিলিটি মানে তো বুঝো না, আমরা বলি না পসিবিলিটি? এই পসিবিলিটিটাই হচ্ছে প্রবাবিলিটি। এটাকে আমরা কোয়ান্টিফাই করব, নাম্বার দিব, একটা নাম্বার অ্যাসাইন করবো। আমরা মাঝে মাঝে বলি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাংলায় সম্ভাবনা, যেটা ইংলিশে সেটা হচ্ছে প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি বেশি বলি না আমরা? তো এটা দ্বারা বোঝায় যে মানে হওয়ার চান্সেস বেশি, বাট এক্স্যাক্টলি কতটুকু মানে হওয়ার কত সম্ভাবনা, 50%, 60%, 70%, আমরা একটা নাম্বার অ্যাসাইন করার চেষ্টা করবো। ঠিক আছে, ওই নাম্বার অ্যাসাইন করতে যে ফর্মুলাটা আমাদের লাগবে, সেই ফর্মুলাটা এখন আমরা শিখবো। একটা ফ্র্যাকশন, সেটা হচ্ছে উপরে হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকাম, নাম্বার অফ কি, ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল আউটকাম। এই ফর্মুলা তোমাদেরকে মুখস্থ কোথাও লিখতে বলবে না, বাট অঙ্ক করার সময় আমাদের কাজে লাগবে। তো অঙ্ক করার সময় কিভাবে আমরা অ্যাপ্লাই করতেছি সেটা একটু তোমাদেরকে আমি দেখাই। ঠিক আছে, আচ্ছা। তো তোমাদের বিভিন্ন ঘটনা দিবে, যে ঘটনাগুলোকে আমরা বলবো ইনসিডেন্ট। এগুলোকে কি বলবো? ইনসিডেন্ট। তো যেসব ইনসিডেন্ট গুলোর উপরে কোশ্চেন আসে তার মধ্যে একটা হচ্ছে কয়েন টস। কি? কয়েন টস। কয়েন তো আমরা চিনি, তাই না? আমাদের বাংলাদেশের কয়েনে ডিফারেন্ট ডিফারেন্ট কয়েনে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু থাকে। এক পাশে শাপলা থাকে, সবগুলার শাপলা ফুল চিনো তো না? ওকে, এই যে এরকম করে যে ফুলটা থাকে, এই যে এরকম করে শাপলা ফুল, যেটা এই শাপলা ফুলটা থাকে। আর আরেক সাইডে ওই যে ব্রিজ থাকে, অথবা হ্যাঁ, বঙ্গবন্ধু ছবি থাকে মাঝে মাঝে। এরকম আর কি মানুষ থাকে, ওই যে একটা ফ্যামিলি দাঁড়াতে। আচ্ছা যাক, তো বাংলাদেশের ওগুলাকে না হয় এই বাংলাদেশের কয়েনে না হয় এগুলাকে অনেক কিছু দিয়ে রিপ্রেজেন্ট করে, বাট আমরা এখানে কয়েন টসের ক্ষেত্রে যেটা করবো, কয়েনের দুইটা পিঠ, একটা হচ্ছে হেড আর একটাকে বলবো টেল। বলো, দুইটা পিঠ কি, একটা হেড আর একটা টেল। তো যখন আমরা কয়েন টস করব তখন উঠতে পারে হেড অথবা টেইলের মধ্যে দুইটার যে কোনো একটা উঠবে, তাই না? তো আমি যদি তোমাকে বলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড, তাহলে তুমি এটা প্রবাবিলিটি কিভাবে হিসাব করবা? দেখো, নাম্বার অফ টোটাল আউটকাম কত, কয়টা আউটকাম পসিবল। একটা কয়েন যখন তুমি টস করবা, তুমি হয় হেড পাইতে পারো, না হয় তুমি কি পাইতে পারো, টেল পাইতে পারো। দুইটা দুইটা আউটকাম পসিবল, তাই না?
এটাই হচ্ছে নাম্বার অফ টোটাল আউটকাম। কয়টা আউটকাম পসিবল? দুইটা। এই দুইটার মধ্যে আমি হেড চাই, মানে একটা আউটকাম আছে যেটা আমার ফেভারে, তাই না? দেখো দুইটা আউটকাম টোটাল, তার মধ্যে হেড হইলে ওইটা আমার ফেভারেবল আউটকাম। তাহলে বলো ফেভারেবল আউটকাম কয়টা? একটা। নো, টোটাল আউটকাম দুইটা, হেড আর টেল। কিন্তু আমি যদি চাই হেড, আমি কি চাই? হেড চাই। তাহলে হেড হচ্ছে আমার, বলে এই যে শুধু হেডটা হচ্ছে আমার ফেভারেবল আউটকাম, সো নাম্বার অফ ফেভারেবল আউটকাম কত? ওয়ান। তো তাইলে উপরে বসবে ওয়ান। এবং আমরা এটাই জানি যে হাফ চান্স, তাই না? দুইটা হেড আর টেলের মধ্যে হেড পার পসিবিলিটি হাফ, টেল পার পসিবিলিটি হাফ। এটাকে নর্মালি আমরা কিভাবে বলি? আমরা বলি 50-50 চান্স, তাই না? 50 মানে কি? 50%। তো 50% মানে, পার্সেন্ট মানে হচ্ছে কি ডিভাইডেড বাই 100। তো তাইলে 50 1 যা 50, 52 যা কত 100। তো ওইটাকে আসলে ফ্র্যাকশনে কনভার্ট করলে এটা কি হয়? হাফই হয়। বুঝা গেছে বিষয়টা? ওকে। তো ঠিক একইভাবে তোমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য পসিবিলিটি অফ গেটিং টেইল, তুমি বলবা টোটাল আউটকাম দুইটা, তার মধ্যে টেইলটা এখন আমার ফেভারেবল আউটকাম। তাইলে এখনো ফেভারেবল আউটকাম কয়টা? একটা। তো তাহলে আমরা কি বলবো? 1/2। বুঝা গেছে বিষয়টা? ওকে। আর একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, একটা একটা হইলে তখন একটু বুঝতে অনেক সময় মনে হয় যে সবসময় তো ওয়ানই হচ্ছে, তাই তো। এখন সেকেন্ড ঘটনা বলবো। সেকেন্ড যে ইনসিডেন্ট তোমাদেরকে দিতে পারে সেটা হচ্ছে ডাইস রোল। ডাইস, হ্যাঁ বুঝে নাকি? না, আরো আছে। আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করতেছি। কি বলতে, বুঝতে পারছো? খালি শুনতে থাকো, যা পড়ে শুনতে থাকো, কোশ্চেন এখন না। কোশ্চেন করার টাইম আসবে আমি জানি। একচুয়ালি তোমরা কি কোশ্চেন করবে সেটাও আমি জানি, তো টেনশন করে না, সবগুলো ইনশাল্লাহ আমি ডিসকাস করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ডাইস রোল। ডাইস কোনটাকে বলে? ওই যে একটা কিউবের মতো একটা জিনিস। হ্যাঁ, লুডো। লুডোতে আমরা একটা জিনিস দিয়ে খেলি না, যেটার 6টা ফেস থাকে, এবং 6টা ফেসে তোমার কি, এই যে এরকম এক ওয়ান, কোনোটাতে আবার টু থাকে, আবার কোনো দিকে কি থাকে, এই যে 1 2 3 4 এরকম থাকে। বুঝছো? বুঝছো কোনটা? ওই বাংলায় আমরা এটাকে কি বলি জানি? না, গুটি তো হচ্ছে যেগুলা চাল দেই, ওই যে এটাকে কি বলে? ছক্কা, ছক্কা। হ্যাঁ, ছক্কা। হুম। আচ্ছা, যাই হোক, তো ডাইস রোল, এই ডাইস কে যদি তুমি রোল করো, এই ফয়সাল বলো, এক ডাইস কে রোল করলে তুমি কি কি আউটকাম পাইতে পারো? ডাইসের উপরে, ডাইস জিনিসটা চিনছো? লুডোর সময় যেটা থ্রো করে না, ওইটা থ্রো করলে তুমি ওয়ান পাইতে পারো না, আবার তুমি টু পাইতে পারো। হ্যাঁ, তাহলে কত 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 নাম্বার পর্যন্ত পাইতে পারো সেটা বলো। ভেরি গুড। তাইলে আমাদের এখানে আউটকাম কি পাইতে পারি? ডাইস তুমি থ্রো করছো, তুমি ওয়ান পাইতে পারো, তুমি টুও পাইতে পারো, থ্রিও পাইতে পারো, ফোরও পাইতে পারো, ফাইভও পাইতে পারো, সিক্সও পাইতে পারো। তাইলে বলো নাম্বার অফ টোটাল আউটকাম এই ক্ষেত্রে কত? সিক্স। তোমার 6টা আউটকাম পাওয়া পসিবল। আমি যদি বলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং টু, তুমি টু পাওয়ার পসিবিলিটি, তাহলে তুমি বলবে স্যার 6টা আউটকাম টোটাল, তার মধ্যে 6টার মধ্যে শুধু একটা আমার ফেভারে আছে, তাই না? টুটা যদি আমার দরকার হয় এখন, তাহলে টু আমার ফেভারেবল আউটকাম একটা, তাইলে এটার আনসার কি হবে? 1/6। যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং ফাইভ, তুমি কি বলবা? সেটাও 1/6। মারলে তুমি টু পাওয়ার পসিবিলিটি যতটুকু, ফাইভ পাওয়ার পসিবিলিটি ততটুকু। হুম। হ্যাঁ, যদি যদি জিজ্ঞেস করি গেটিং সিক্স, তাহলে কি বলবা? 1/6। সবগুলোই পাওয়ার চান্সেস ইকুয়াল, তাই না? এরকম তো কোনো লজিক নাই যে না তুমি বলবে যে না থ্রি পাওয়ার পসিবিলিটি বেশি, কোনো লজিক আছে এটার পিছনে? কারণ সবগুলাই উঠার পসিবিলিটি ইকুয়াল ইকুয়াল। কি বলছি, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো আমরা ঘটনাটাকে একটু চেঞ্জ করে দিই। যদি আমি তোমাকে বলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার, এবার একটু থিঙ্ক করে আনসার দিবা। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার, টোটাল আউটকাম এখনো কত? সিক্স। টোটাল আউটকাম কত? সিক্স। এখনো তো 6টাই, মারলে 6টাই পাওয়া পসিবল, তাই না? এর মধ্যে ইভেন নাম্বার কয়টা আছে কাউন্ট করো তো। একটা, দুইটা, তিনটা। এবার বলো তোমার ফেভারেবল আউটকাম কি আর ওয়ান? নো, তোমার ফেভারেবল আউটকাম কত? থ্রি। বুঝতে পারছো? তাহলে তোমাকে যেটা যেটা পসিবিলিটি বের করতে বলছে তুমি ধরে নিবা সেটা তোমার ফেভারেবল আউটকাম। তো এরকম তোমার ফেভারেবল আউটকাম কয়টা আছে সেটা তুমি কাউন্ট করবা। তো ইভেন নাম্বার এখানে যেহেতু তিনটা আছে, তাইলে আমরা কি বলবো? 3/6। এটাকে যদি হাঁটাহাঁটি করো তাইলে কি হবে? 1/2 হবে, তাই না? ঠিক একইভাবে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অড নাম্বার, তাহলে তুমি আবার কি বলবা? টোটাল আউটকাম সিক্স,
তার মধ্যে এখন কয়টা, 1 3 আর 5, 1 3 5 এই তিনটা অড নাম্বার আছে তাই না? তাহলে আবারও এখানে কি হবে, 3/6, তাহলে আবার কাটাকাটি করলে 1/2। দ্যাট ইজ ট্রু। তোমার 6টা আউটকামের মধ্যে 3টা আছে ইভেন, 3টা আছে কি অড। তাহলে ইভেন পাওয়ার পসিবিলিটি হাফ, আবার অড পাওয়ার পসিবিলিটি হাফ, মানে 50-50 চান্স আর কি। বুঝতে পারছো না কিনা? যদি এরকম হইতো যে ইভেন নাম্বার 3টা কিন্তু অড নাম্বার 2টা, তাহলে এখানে একটু চান্সেস বেশি যে তুমি ইভেন নাম্বার পাবা, তাই না? বাট যেহেতু এখানে ইভেন নাম্বার যতগুলা, অড নাম্বারও ততগুলা, তাহলে দুটোটার মধ্যে যে কোনো একটা পাওয়ার সম্ভাবনা ইকুয়াল না। বুঝছি তাইলে আমরা। আচ্ছা, এইখান থেকে আরো যেসব কোশ্চেন গুলো আসতে পারে, সেটা হচ্ছে তোমাদেরকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ নাম্বার 4 or smaller, 4 or smaller, মানে 4 অথবা 4 এর থেকে ছোট নাম্বার পাওয়ার পসিবিলিটি। হুম, বুঝছো আমার কথাটা, শুনছো ভালো মতো? তাহলে বলো টোটাল আউটকাম কয়টা? 6টা। টোটাল আউটকাম তো 6টাই থাকবে সবসময়, যতদিন তুমি ডাইস রোল করবা ততদিন আউটকাম কয়টাই থাকবে, 6টা থাকবে। তো তাইলে ওখানের মধ্যে 4 আর 4 এর থেকে ছোট নাম্বার কয়টা আছে সেটা তুমি দেখো এবার। 4 আর 4 এর থেকে ছোট, তাইলে এরকম কয়টা নাম্বার আছে? 4টা। 2টা নাম্বার আছে যারা আমার কন্ডিশন স্যাটিসফাই করে না, মানে যারা আমার ফেভারেবল আউটকাম না। তাহলে আমার ফেভারেবল আউটকাম কয়টা? একটা, দুইটা, তিনটা, 4টা। তাইলে আমি লিখবো 4, নাম্বার অফ ফেভারেবল আউটকাম ইজ 4, নাম্বার অফ টোটাল আউটকাম ইজ 6। বুঝছো না কিনা? এই ফর্মুলা কি মুখস্থ করার কোনো দরকার আছে? ইজিলি আমরা বুঝতে পারি না। ওকে, বলো কারো কোনো ডাউট থাকলে এখনই বলো, বলো। ওকে, কয়েন টসের ক্ষেত্রে, হ্যাঁ, কাট করা যাবে তো। এই কাট করা বলতে রিডিউস করা আর কি, যেটাকে বলে। হ্যাঁ, রিডিউস করা যাবে। 2 দিয়ে রিডিউস করলে কত হয়? 2, 2 দিয়ে কাটলে 3। তাহলে কত হবে? আনসার হবে 2/3। বুঝছো না কিনা? ওকে, হ্যাঁ, কোনটা? ইয়েস। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা কথা বলছে জিনান, একটা খুবই সুন্দর কথা বলছে। জাকির নায়ক একটা কথা বলে, দ্য সিস্টার হ্যাজ আস্কড আ ভেরি গুড কোশ্চেন। তাইলে জিনান হ্যাজ আস্কড আ ভেরি গুড কোশ্চেন। ও বলছে 6 or smaller যদি বলতো তাহলে আমাদের আনসারটা কি হতো? 0 কেন? আরে রে, দ্য ব্রাদার হ্যাজ নট গিভেন আ ভেরি গুড আনসার। আচ্ছা, টোটাল আউটকাম কয়টা? 6টা। তাইলে এর মধ্যে 6 or smaller, মানে 6 অথবা 6 এর থেকে ছোট হইতে হবে। তাহলে দেখা যাচ্ছে সবগুলাই আমার ফেভারেবল আউটকাম। কারণ হচ্ছে কি, সবগুলাই হয় 6 নাইলে 6 এর থেকে ছোট, ঠিক না? তাহলে বাস আমরা বলবো কি 6টাই আমার ফেভারেবল আউটকাম। তাহলে 6/6, আনসার কত? 1। মানে এটা হওয়ার সম্ভাবনা 100%। কেউ যদি তোমাকে বলে যে তুমি একটা ডাইস থ্রো করবা, ওখানে 6 অথবা 6 এর থেকে ছোট নাম্বার পাওয়ার পসিবিলিটি কত, তুমি বলবে 100% সম্ভাবনা। কি বলছি বুঝছো? আর যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে 6 থেকে বড় নাম্বার পাওয়ার সম্ভাবনা কতটুকু, তুমি বলবা 0%। কেন 0%? মনে করো কেউ যদি তোমাকে বলে greater than 6, কি বলছে? greater than 6, তাইলে তোমার ফেভারেবল, সরি, টোটাল আউটকাম তো এখনো 6টা, কিন্তু 6টার মধ্যে greater than 6 কি কোনো নাম্বার আছে? 6 এর থেকে বড় কোনো নাম্বার আছে? নাই। তাইলে তোমার ফেভারেবল আউটকাম কত? 0। তাহলে 0/6 ইজ 6। হ্যাঁ, 0 0, ঠিক আছে, গুড। নিপা, তুমি কি বুঝতে পারতেছো নাকি পারতেছো না? কার নাম নিপা এখানে? আচ্ছা, জি স্যার, বুঝতে ওকে, পারছি। ভেরি গুড, মনোযোগ দাও। এটা কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার, ইজিলি এখান থেকে 10 মার্কস আনসার করা যাবে, ঠিক আছে? এই যে এই চ্যাপ্টারটা থেকে 10 মার্কের ক্রিয়েটিভ। আবার শর্ট কোশ্চেন আসতে পারে। তোমরা বিলিভ করবে কিনা জানি না, এই যে ছোট ছোট এসব আনসার গুলো যেগুলো লিখতেছি না এক লাইনের, এগুলোর জন্য 4 মার্ক, 4। হ্যাঁ, এক লাইন লেখার জন্য যদি তুমি কারেক্টলি লিখতে পারো। হ্যাঁ, তারপরে এটাতে শর্ট কোশ্চেনও আসে, এমসিকিউ আসে, তারপরে কি বলে, ক্রিয়েটিভ তো আসেই। তো এই প্রবাবিলিটি চ্যাপ্টারটা করলে মিনিমাম 15 থেকে 16 মার্ক পরীক্ষায় এমনি এমনি পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। এখন তোমরা একটু কথা বলিও না প্লিজ। আচ্ছা, এরপরে যেটা,
আচ্ছা, এরপরে বলস এর অঙ্ক আসবে কিসের? আচ্ছা, বলস না, মার্বেলস। আমাদের আবার এটাতে সমস্যা আছে মনে হয়। এদিকে দেখো, মার্বেল, আমরা মার্বেলের অঙ্ক করবো, ঠিক আছে? তো কোশ্চেন এরকম থাকতে পারে। আমার সামনে এই যে একটা কোশ্চেন আছে অলরেডি। এখানে বলতেছে 20টা, একটা বাস্কেটের ভিতরে 20টা রেড বল। 20টা কি বল? আচ্ছা, রেড বল যেহেতু, তাইলে একটু রেড কালারের লেখা ঠিক ছিল না? 20টা রেড বল। তারপর আবার বলছে 24টা ইয়েলো বল। আচ্ছা, বল না, সরি, মার্বেল, মার্বেল। আরে, 24টা ইয়েলো মার্বেল, হ্যাঁ। তারপরে হচ্ছে আবার কি, 8 ব্ল্যাক মার্বেলস। আর এখানে তো ব্ল্যাকে লিখলে আর দেখবা না তোমরা, সর্বনাশ। আচ্ছা, ব্ল্যাকের মধ্যে পিঙ্ক করে দিই। 8 পিঙ্ক মার্বেলস। আর আরেকটা কি বলছে? 30 হোয়াইট মার্বেল। 30টা হোয়াইট মার্বেলস। হুম। তাহলে এখন এখানে তোমাকে বলে, যদি র্যান্ডমলি একটা বল পিক করা হয়, তোমার কোশ্চেনে বলবে কি, আ বল হ্যাজ বিন পিকড, সরি, আ মার্বেল হ্যাজ বিন পিকড র্যান্ডমলি। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য মার্বেল বিং রেড? মার্বেলটা রেড হওয়ার পসিবিলিটি কতটুকু? তাহলে দেখো তো, তুমি যখন ব্যাগের ভিতরে হাত দিয়ে একটা মার্বেল তুলবা, এই যে এখানে যতগুলা মার্বেল আছে এর মধ্যে যে কোনো একটা উঠতে পারে না? তাহলে আমাদের টোটাল আউটকাম কয়টা দেখি বলো তো। টোটাল আউটকাম এটা পাইতে হইলে সবগুলা নাম্বার এখানে অ্যাড করতে হবে। 30 + 8, 38, 38 প্লাস 44, 82 মনে হয়। দেখো তো একটু। হ্যাঁ, 82। 82 মার্বেলস ইন টোটাল, ঠিক আছে? তাহলে তুমি যখন ব্যাগের ভিতরে হাত দিবা মার্বেল তোলার জন্য, এই 82টা মার্বেলের মধ্যে যে কোনো একটা উঠবে, কারেক্ট? তাহলে তোমার টোটাল আউটকাম কত? 82। এর মধ্যে আমি বলছি তোমার রেড হওয়ার পসিবিলিটি কতটুকু। তাইলে রেড কয়টা আছে দেখি বলতো, 20টা না? এই 20টা হচ্ছে তোমার ফেভারেবল আউটকাম, ঠিক আছে নাকি না? তাহলে তুমি উপরে কি লিখবা? 20 লিখবা। তারপর এবার রিডাকশন তোমরা নিজেরা করে ফেলতে পারবে, ঠিক আছে? মানে কাটাকাটি যেটা করার কথা ওটা তোমরা করতে পারবে, পারবে না? ঠিক আছে। এবার যদি আমি তোমাদেরকে বলি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য মার্বেল বিং পিঙ্ক? পিবি। ভেরি গুড। 8 / 82 রিডাকশন করতে হবে, মনে রাখিও, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তো তাইলে আমরা এগুলা পারবো। এবার আসো একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য বল বিং ইয়েলো, অর, যদি বলে ইয়েলো, না, মার্বেল, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য মার্বেল বিং ইয়েলো অর হোয়াইট? তাইলে টোটাল আউটকাম এখনো কত? 82। তাইলে ইয়েলো অর হোয়াইট, এটা হলো। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো। হ্যাঁ, সমস্যা নেই, ইনশাল্লাহ তুমি এখনো বুঝতে পারবা। প্রবাবিলিটি চ্যাপ্টারটা খুবই সোজা, ঠিক আছে? মনোযোগ দাও। তো যেটা বলতেছিলাম, আচ্ছা, এই প্রবলেমের শুরু থেকে তোমার জন্য একটু রিপিট করি। তুমি ওকে কি দিয়ে বুঝা দিচ্ছ? হাতে কি এটা? প্লিজ, হাফিজুল, তুমি এদিকে মনোযোগ দাও, দেখো। আমরা বলছি কি, হ্যাঁ, ভেরি গুড, কারেক্ট। একটা ব্যাগের ভিতরে 20টা রেড মার্বেল আছে, 24টা ইয়েলো মার্বেল আছে, 8 পিঙ্ক মার্বেল আছে, আর 30টা হোয়াইট মার্বেল আছে, ওকে? তো ইন টোটাল ওখানে কয়টা মার্বেল আছে? 82টা মার্বেল আছে, ঠিক আছে? এখন র্যান্ডমলি যদি তুমি হাত দিয়ে, মানে দেখো নাই, র্যান্ডমলি মানে হচ্ছে তুমি না দেখে ওই ব্যাগের থেকে একটা মার্বেল যদি পিক করো, তাহলে সেই মার্বেলটা রেড হওয়ার প্রবাবিলিটি কতটুকু? তাহলে এটা কিভাবে বের করবো আমরা? টোটাল এখানে কয়টা মার্বেল আছে সেটা বসবে নিচে, ঠিক আছে? যেহেতু আমরা রেড হওয়ার প্রবাবিলিটি বের করতে চাচ্ছি, তাহলে কি করব? রেড যেটা আছে, যতগুলো আছে সেটা বসবে উপরে, বিকজ ওগুলো হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম, বুঝতে পারছো? যদি আমি বলি পিঙ্ক, তাহলে পিঙ্ক যে যতটা আছে সেটা বসবে উপরে, আর টোটাল যতটা মার্বেল সেটা আছে সেটা বসবে নিচে। বুঝছো এখন? ওকে। এখন যদি বলি ইয়েলো অর হোয়াইট, মানে ইয়েলো হইলেও আমার চলবে, হোয়াইট হইলেও চলবে। তার মানে ইয়েলোর যে 24টা সেটাও আমার ফেভারেবল আউটকাম, আবার হোয়াইটের যে 30টা এটাও আমার ফেভারেবল আউটকাম। তাহলে দোনোটা মিলে টোটাল কয়টা মার্বেল আমার ফেভারে আছে দেখি বলো তো। 30 + 24 gives us
এটা এইভাবে লিখবা, 30 + 24 এইভাবে লিখবা, ঠিক আছে? তাহলে এটা লিখবা কি 54/82, ঠিক আছে? পারবো তো তাইলে না? হ্যাঁ, 27/41 আছে। এটা যদি ক্যালকুলেটরে লেখো তাহলে রিডিউস করে তোমাকে দেখাবে 27/41, তো তাইলে সেটাই আনসার লিখবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো এখান থেকে আরো কি টাইপের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, ফ্র্যাকশন, ফ্র্যাকশন প্রবাবিলিটি সবসময় ফ্র্যাকশনে রাখবো, আমরা ডেসিমালে নিব না, ঠিক আছে? ওকে, নিচু দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, এখান থেকে আবার বলতে পারে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য মার্বেল বিং নট নট রেড। যদি নট রেড বলে মানে রেড হবে না, তাহলে এটা দুই ভাবে করা যায়। যেটা স- দুইটার মধ্যে আসলে একটা প্রসেস আছে যেটা সবসময় অ্যাপ্লাই করতে পারবে না। তো আমি তোমাদেরকে দুইটার মধ্যে সেই প্রসেসটা শিখাবো যেটা সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? সব জায়গায় এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেটা হচ্ছে যখনই নট রেড বলবে না, ফার্স্টে তুমি নটটাকে ইগনোর করো। কি করবা? নটটাকে ইগনোর করবা। তাইলে কি হয়ে গেছে, প্রবাবিলিটি অফ বি রেড, রেড হওয়ার প্রবাবিলিটি কতটুকু আমরা বের করছিলাম না? এটা একটু লিখবা, একটু গ্যাপ দিয়ে লিখবা, 20 / কত, 82। তাইলে এটা 20 / 82, এটা কি রেড হওয়ার প্রবাবিলিটি। যেহেতু তোমাকে বলছে নট রেড, তাইলে সিম্পলি এই জিনিসটাকে তুমি 1 থেকে মাইনাস করে দিবা। কি বলছি বুঝছো? কেন তোমাদের মাইন্ডে কোশ্চেন আসতে পারে, কেন এরকম করবো আমরা? আসতেছে না কোশ্চেন? আচ্ছা, তোমাকে আমি যদি বলি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 70%, তাহলে বলতো বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? 30%। ভেরি গুড, তোমরা কেমনে বের করলে এটা? ওই যে 100 থেকে মাইনাস করছো, তাই না? আমরা টোটাল কত ধরি, টোটাল 100 ধরি না? তো তাহলে হওয়ার সম্ভাবনা যদি 70 হয়, তাহলে না হওয়ার সম্ভাবনা আমরা ওই যে 100 থেকে 70 মাইনাস করে 30 বের করি, তাই না? তো এখানে তো আর আমরা পার্সেন্টেজে বের করতেছি না। এখানে এই যে 100%, 100% ইজ অ্যাকচুয়ালি 100 / 100 = 1। মানে এখানে টোটাল তাইলে কত? আমরা ওখানে যেটা টোটাল 100 ধরি, সেটা এখানে ফ্র্যাকশনের ক্ষেত্রে টোটালটা কত বলো? 1। তো কোনো কিছু হওয়ার সম্ভাবনা যদি এটা হয়, তাহলে না হওয়ার সম্ভাবনা 1 মাইনাস ওইটা। বুঝতে পারছো? তো ঠিক একই ভাবে দেখি এখন হাফিজুলস, তুমি একটু আমাকে বলো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য মার্বেল বিং নট নট পিঙ্ক, পিঙ্ক না হওয়ার সম্ভাবনা কতটুকু? তো এটা যদি বের করতে বলি, ফার্স্টে তুমি কি করবা? ভেরি গুড, 8/82 লিখবা তুমি। কেন? কারণ তুমি ফার্স্টে পিঙ্কের প্রবাবিলিটি বের করছো, তাই না? এবার নট পিঙ্ক যখনই দেখবা তখন কি করবা তুমি? 1 মাইনাস। ও মাই মাই, হোয়াট আ ট্যালেন্টেড বয়, দেখছো তুমি? ভেরি গুড। আচ্ছা, এই জিনিসটা বুঝো না এরকম কেউ আসো এখানে? কেউ আসো এখানে এরকম? হ্যাঁ, কোনটা? ও, মাইনাস করে আনসার বের করতে হবে, সরি আমি তো মাইনাস করে ফাইনাল আনসার বের করি না, ওইটাই বলতেছো না? হ্যাঁ, ওইটা বের করতে হবে, ক্যালকুলেটারে লেখো। এটা বোধহয় 62/82 আসবে, তখন কাটাকাটি করলে 31/41 আসবে। দেখো তো আনসার এটা কিনা। -3? পসিবিলিটি কখনোই মাইনাস হইতে পারে না। প্রবাবিলিটি ক্যান নেভার বি নেগেটিভ, কেন বলো তো? আচ্ছা, তোমরা এই জিনিসটা একটু বুঝো। হুম, না না, এই এটা আসবে 31/41 আসবে। দেখো তোমরা লেখো না 1 - 20/82। বলতেছি আমি, হ্যাঁ হ্যাঁ, তো লিখছি তো, এই যে দেখো 31/41। ইয়েস, দেখছো? নিচেরটা তুমি লেখো আবার 1 - 8/82 লেখো। আই এম পসিবল, এটা কি আসবে আমি তোমাকে বলি। এটা আসবে 74/82। তো এটাকে 2 দিয়ে কাটাকাটি করলে এটা 41 হবে, আর ওইটা হবে 37। 37/41 আসছে এবার। কিভাবে আসছে কিন্তু ক্যালকুলেটর মেকানিজম বুঝাইতে হবে তোমাকে। তুমি শিখো যে কিভাবে লেখছে।
নিপা, এগুলো আসতেছে কিনা রেজাল্ট ক্যালকুলেটরে দেখো, চেক করো এভাবে আসতেছে কিনা। ওকে, ক্যালকুলেটর বের করতে পারতে হবে এগুলা। এখন ঠিক আছে এলমা, আনো তুমি নিজে ক্যালকুলেটরে এই রেজাল্টটা বাইর করে দেখাও আমাকে। বুঝে নাই? ও না, বসে বসে আমার এমনিতে ডিজাইন করতে ভালো লাগে। আসছে না? ঠিক আছে, ওকে। তুমি গ্যাস করতেছো যে তুমি, না আমি রেকর্ডিং অন করি নাই, তাহলে রেকর্ডিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন শোনো, বুঝছি তাইলে। এই মার্বেলের অঙ্কগুলো পারবো। আচ্ছা এবার মার্বেলের অঙ্কে যদি একটু ডিফিকাল্ট কোশ্চেন করে, যেটা কিনা করবে আর কি, মার্বেলের অঙ্কে যদি, হ্যাঁ, 4 মার্ক। এইদিকে দেখো, তোমাদেরকে এরকম কোশ্চেন করতে পারে। এই তো দেখো, ইফ যদি একটু ডিফিকাল্ট কোশ্চেন করে তাহলে এইভাবে করবে, তবে ডিফিকাল্টটাও এত সোজা যে এক লাইনে সলভ করা যাবে। কয় লাইন? এক লাইন। এবং বুঝতেও খুবই ইজি, সুপরুপ ইজি, সুপরুপ। দেখো, ইফ 4 balls, এর আমি কি করবো, ইফ 4 marbles, এই 4 marbles আর picked, কিভাবে, randomly, না, one after one without replacing, হ্যাঁ, one after another, one after another without replacing. If 4 marbles are picked one after another without replacing, then what is the probability of all marbles being, কোনটা দিবা বলো, কোনটা? না, ইয়েলো দিন, ইয়েলো আমার ফেভারিট কালার। ওকে, তাহলে বলো, যদি এরকম কোশ্চেন আসে, ইফ 4 marbles আর পিক ওয়ান আফটার অ্যানাদার উইদাউট রিপ্লেসিং, এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, আমি এটা একটু মার্ক করে রাখি স্পেশালি। উইদাউট রিপ্লেসিং এই কথাটা যদি চেঞ্জ করে দেয় তাহলে অঙ্কটাই চেঞ্জ হয়ে যাবে। তো সেটা আমি কিভাবে চেঞ্জ হবে বোঝাবো ইনশাল্লাহ। এই সবাই সলিউশন করতেছি, দেখো কি ভয়ঙ্কর একটা অঙ্ক। মাই মাই, 4 marbles are picked one after another without replacing, then what is the probability of all marbles being yellow? হ্যাঁ, তাহলে এটা আমরা কেমনে বাইর করবো? আমরা লিখবো probability all marbles yellow। কি লিখবো? probability of all marbles yellow। তো ইকুয়াল টু, দেখি বলো তো, প্রথম মার্বেলটা যখন আমরা তুলবো, আমরা জানি ওখানে কয়টা মার্বেল আছে ব্যাগের ভিতরে? 82। তার মধ্যে ইয়েলো কয়টা? 24টা। এই ইয়েলো 24 না? ঠিক আছে। আচ্ছা, এরপরে সেকেন্ড মার্বেলটা যখন আমরা তুলবো, খেয়াল করো এখানে বলছে উইদাউট রিপ্লেসিং, মানে ফার্স্ট মার্বেলটা যে তুমি তুলে ফেলছো সেটার তুমি ব্যাগে ব্যাগ রাখো নাই। তাহলে সেকেন্ডটা যখন তুমি তুলতে যাবা তখন ব্যাগে কয়টা মার্বেল আছে বলো তো? 81। এই জিনিসটা কে বুঝা নাই আমাকে এখনই বলো। আমরা বলছি উইদাউট রিপ্লেসিং, মানে ফার্স্ট যে মার্বেলটা আমরা তুলছি, সেকেন্ড মার্বেলটা তোলার আগে সেটা ব্যাগ রাখি নাই। তাহলে মার্বেল একটা কমে গেছে না ব্যাগ থেকে? এখন যেটা তুলে ফেলছো ওটা কমে গেছে না? এবং সেটা যে তুলছি সেটা কি তুলছি? ইয়েলোই তুলছি ধরে নিছি, তাই না? তাইলে দেখে আমাকে বলো, এখন এই সেকেন্ড মার্বেলটা যখন আমি তুলবো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে ওইটাও আসলে ইয়েলো হবে? ভেরি গুড, 23/81। আচ্ছা, উপরেও কেন এক কমে গেল? এলমা তুমি আমাকে বলো, উপরে এক কেন কমে গেল? ভেরি গুড, ফার্স্টেরটা যেটা আমরা তুলছি, আমরা ধরছি যে ফার্স্টেরটা ইয়েলোই তুলছি, বুঝতে পারছো? আমাদের তো এখানে কি অল মার্বেলস ইয়েলো, তার মানে, ও এটা আমি এমনি ইয়েলো দিছি, কোশ্চেনে রেডও থাকতে পারে, পিঙ্কও থাকতে পারে। ওইটাই তো আমরা ধরে নিচ্ছি। যেমন মনে করো এখানে বলছে এটা 4টা মার্বেল ইয়েলো হইতে হবে,
তাহলে ফার্স্টেরটাও ইয়েলো হইতে হবে, সেকেন্ডটাও ইয়েলো হইতে হবে, থার্ডেরটাও ইয়েলো হইতে হবে, ফোর্থেরটাও ইয়েলো হইতে হবে। ওইটারই হওয়ার পসিবিলিটি কত সেটা বাইর করতেছি। ওইটা যে হবেই গ্যারান্টি না। আমরা বলি না যে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা এতটুকু, তার মানে এটা হইতে পারে না হইতে পারে। তো এই প্রথমটা ইয়েলো হওয়ার প্রবাবিলিটি এত, সেকেন্ডটার কত, থার্ডটার কত, এভাবে আমরা বাইর করতেছি যে এত সম্ভাবনা। এই এখন দেখি বলো, থার্ডটা যখন আমরা তুলবো নিতুয়া, থার্ডটা যখন আমরা তুলবো, প্রথম দুইটা অলরেডি যে তুলছি সেটা আমরা ব্যাক রাখি নাই। তাহলে ব্যাগের থেকে মার্বেল এখন আরো একটা কমে গেছে না? তাহলে এখন কয়টা আছে? 80টা আছে, ভেরি গুড। আর ইয়েলো কয়টা আছে ওখানে? 22। বুঝতে পারছো না কিনা? এখনো শেষ হয় নাই খেলা। কয়টা মার্বেল তুলতে বলছে? চারটা। তুমি তিন তুলছো, তিনটা, আরো একটা তুলো, কত হবে? 79 উপরে 21। এই যে চারটা মার্বেল তুলে ফেলছো না? এখন চারোটাই ইয়েলো হওয়ার সম্ভাবনা যখন বাইর করতে বলবে, মাঝখানে খালি ইনটু সাইন দিয়ে দিলে তোমার আনসার বের হয়ে গেছে। ট্রাস্ট মি, এই তিনটা লাইন লিখবা, 4 মার্ক পাবা। আর এরকম কোন অঙ্ক আছে যেটা আমাকে বলতে পারবা যে নাম্বারের থেকে নাম্বার অফ লাইন কম? মানে কোশ্চেনে 4 মার্কস, 4 মার্কস, অথচ আনসার 3 লাইন। মানে কোশ্চেনটাতে যত মার্কস তার থেকে নাম্বার অফ লাইন ইন দ্য আনসার ইজ লেস। এরকম আর কোন অঙ্ক দেখাতে পারবে তুমি? হ্যাঁ, পারি না। অথচ এই 3 লাইন লিখলে, আচ্ছা 3 লাইন কেন, আসলে সত্যি কথা বলতে এই যে আমি যেটা এখানে লিখছি না, এই ইকুয়াল টু দিয়ে এটা পাশেই লিখার কথা, অথচ আমার পাশে লিখার এনাফ জায়গা ছিল না দেখে আমি নিচে লিখছি, তার মানে অঙ্ক 2 লাইন। ওকে, চিন্তা করছো 2 লাইনে 4 মার্ক, আর তোমরা বলো পড়ালেখা ডিফিকাল্ট। কিসে? হ্যাঁ সেটাই, 2 লাইন লিখলে তো মাঝে মাঝে 1 মার্কও না দিতে পারে। অ্যাড না তো, ইনটু করছি, এখন ক্যালকুলেটারে টোটালটা অবশ্যই এটা লিখতে হবে। এই কোশ্চেনে কিন্তু এটা অবশ্যই করতে হবে যে মার্বেল যতগুলো আছে না, তোমার অবশ্যই টোটাল এটা করে দেখাইতে হবে যে 82টা মার্বেল আছে, না এটা তুমি 82 এখানে কই থেকে হয়েছে। বুঝছো? আচ্ছা তাহলে এখন লেখো, এই লেখো লেখো লেখো, এই ক্যালকুলেটরে লিখে আমাকে বলো আনসার কত আসে এটা। 24/82 ইন্টু 23/81 ইন্টু 22/80 ইন্টু 21/79। কিসে? হাফিজুল, বুঝতে পারছো? এই ডেসিমাল, ডেসিমালে বলো। হ্যাঁ, এটা হাইলাইটার এখানে রেখে গিয়েছিলেন, তার মধ্যে একটা কি এটা? আরেকটা তো পাইনি, একটাই পাইছি। তুমি কি ক্যাচ ধরতে পারো? ট্রাই ট্রাই। ওকে, ওকে। হ্যাঁ, ফ্র্যাকশনে বলো, ফ্র্যাকশনে। এসডি বাটন প্রেস করো না, এসডি বাটন প্রেস করলে তো ফ্র্যাকশনে এসে যাবে। ভেরি গুড। ও পারফেক্ট হয়েছে, ভেরি গুড। এটা হয়েছে, কার হয়েছে? হ্যাঁ, ও ও ডেসিমাল আসতেছে। তাহলে একটা কাজ করো, উপরের সবগুলা নাম্বারকে আলাদা করে মাল্টিপ্লাই করো, লেখো 24 ইন্টু 23 ইন্টু 22 ইন্টু 21, সবগুলোকে আলাদা করে মাল্টিপ্লাই করো। হ্যাঁ, আমাকে ডিজিটে বলো। 255, 255, তারপর? হ্যাঁ, 024, এটা উপরের নাম্বার গুলো মাল্টিপ্লাই করলে আসে, নিচের নাম্বার গুলো মাল্টিপ্লাই করলে ম্যান ওটা তো আরো বড় আসবে, আমার তো ভয়ই লাগতেছে। কত? 4197, আবার 744 0। আচ্ছা এবার এই জিনিসটা ক্যালকুলেটর রাখো, যেহেতু উপরে নিচে ইভেন নাম্বার, এটা কাটাকাটি গিয়ে একটু ছোট হবে। হ্যাঁ এভাবে করবা।
ফয়সাল, তোমার ক্যালকুলেটর কোথায়? কিতে রাখছো? হ্যাঁ, আচ্ছা রাখি। বাট ওখানে ক্যালকুলেটর আবারও সেমটা আসছে না। বাদ দাও, এটা এভাবে রেখে তোমাদের কি এভাবে আসছে, ডেসিমালে আসছে, ফ্র্যাকশন আসে নাই? তাহলে থাকে এভাবে রাখি দিও, যাও। এভাবে রাখি দিও। আনসার আনসার। হ্যাঁ, এভাবেই দিয়ে দিবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো, এই মার্বেল রিলেটেড যে অঙ্কগুলো আসে করাই ফেলছি, বাস মার্বেলের কোনো অঙ্ক আর তোমাদেরকে আটকাইতে পারবে না, ইনশাআল্লাহ। এটাই আনসার। ঠিক আছে, এবার কয়েন টসের অঙ্কে আবার ব্যাক যাব। কয়েন টসের হায়ার লেভেলের অঙ্কগুলো আমরা একটু দেখবো এবার, ঠিক আছে? এবার আমরা প্রবাবিলিটি ট্রি এর অঙ্কগুলো করব। আচ্ছা, তোমাদেরকে তো এগুলো করাইছে ক্লাস অলরেডি, না? তোমরা তো অলরেডি ফাইনাল আনসারটা দেখো নাই, না? ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে প্রবাবিলিটি ট্রি এর অঙ্ক। Can you- দেখো, তোমাদেরকে বলতে পারে যে কয়েন 2 টাইমস টস করাইছে, কয়বার? 2 টাইমস। তাহলে কয়েন 2 টাইম যদি টস করো, তাহলে তোমার প্রবাবিলিটি আর তুমি নর্মাল আগের মতো ডাইরেক্ট বাইর করতে পারবে না। এবার তোমার প্রবাবিলিটি ট্রি ড্র করে তারপরে করতে হবে। তো সেটা কিভাবে করবা? দেখো, এখানে ফার্স্টে লিখতে হবে কয়েন টস। এটা লিখে এটাকে একটা বক্সের মধ্যে ঢুকাইতে হবে এরকম। দেন এবার বলো, আমরা যখন প্রথমবার কয়েন টস করবো আমরা কি কি পাইতে পারি? হোয়াট আর দ্য পসিবল আউটকাম? হেড আর টেল। তো এটার উপরে, ঠিক এটার উপরে লিখতে হবে কি? ফার্স্ট টাইম। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো, মনে করো তুমি প্রথমবারে হেড পাইছো, আরেকবার তুমি কয়েন টস করবে না এখন? 2বার না কয়েন টস করতে হবে? প্রথমবারে মনে করো তুমি হেড পাইছো, পরের বারে তুমি হেড আর পাবা না, এরকম কোনো কথা আছে? তুমি পরে যখন আবার কয়েন টস করবা, ইউ ক্যান গেট হেড এগেইন, ইউ ক্যান গেট টেইল অলসো দিস টাইম। নাকি এরকম কোনো কথা আছে যে হেড পাইলে আর টেইল পরের বারে পাইবা না? না। তার মানে প্রথমবারে তুমি হেড পাইলে পরের বারে হেডও পাইতে পারো, টেইলও পাইতে পারো, কারেক্ট? আচ্ছা, ধরে নাও এবার যে প্রথমবারে তুমি টেইল পাইছো, তাইলে পরের বারে তুমি কি পাইতে পারো? পরের বারে তুমি হেড পাইতে পারো, আবার পরের বারে তুমি কি পাইতে পারো? টেইল পাইতে পারো। তো এখন আমাদের আউটকাম গুলো আমরা কিভাবে লিস্ট করব? দেখো, আমাদের পসিবল আউটকাম গুলো এখানে তোমাদেরকে কি বলবে জানো? প্রবাবিলিটি ট্রি যখনই করবা তখনই সেখানে স্যাম্পল স্পেস বানাইতে হবে। কি বানাইতে হবে? স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস মানে হচ্ছে তোমার পসিবল আউটকাম গুলো নিয়ে একটা সেট বানাইতে হবে। পসিবল আউটকাম গুলো কি কি? দেখো, পসিবল আউটকাম হচ্ছে, প্রথম পসিবল আউটকাম হেড হেড, তুমি 2বারই হেড পাইছো, হইতে পারে না এটা? দিস ইজ আ পসিবল আউটকাম, কমা। হ্যাঁ, অবশ্যই এইচ আর টি লিখবা, অন্য কিছু লিখতে হবে না, হেড টেল ফুল লিখতে হবে না, এটা এতটুকু লিখলে হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো, পসিবল আউটকাম কি? প্রথমটা কি বলো? হেড হেড। পরেরটা হেড হেড টেল, মানে এটা মানে হচ্ছে কি, প্রথমে হেড পাইছিলা, পরের বার কয়েনটা টেল পাইছো, রাইট? আচ্ছা, এর পরের আউটকাম টেল হেড, মানে প্রথমবার টেল পাইছিলা, পরের বার হেড পাইছিলা, দেন লাস্ট আউটকাম টেল টেল, মানে 2বারই তুমি টেল পাইছো। বুঝতে পারছো নাকি না? এই যে পসিবল আউটকাম সবগুলাকে নিয়ে আমরা যদি একটা সেট বানাই, সেট কেমনে বানাই? ফার্স্টে আর লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিলে ওইটা না একটা সেট হয়ে যায়, আমরা শিখছি না অলরেডি? তো এই যে সেট, এটাই হচ্ছে কি আমাদের স্যাম্পল স্পেস। বুঝতে পারছো? এই স্যাম্পল স্পেসটা বানানোর পরে তোমাদেরকে বলবে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 2 হেড, এরকম তোমাকে বলবে। তো তাইলে এখন বলো, এখন টোটাল আউটকাম কয়টা এখানে? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা টোটাল আউটকাম, তার মধ্যে 2টা হেড।
কয়বার আছে দেখি বলো তো? একবার। তাহলে তোমার নাম্বার অফ ফেভারেবল আউটকাম ইজ 1। বুঝতে পারছো? কোনো ডাউট থাকলে বলো। হাফিজুল বুঝছো? ওকে। 1 আর 4 কাটাকাটি কেমনে করবা? না, যেখানে রিডিউস করা যাবে ওখানে রিডিউস করবা। ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং, এই হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং ওয়ান হেড এন্ড ওয়ান টেল? মানে একটা হেড আর একটা টেল পাইতে হবে। আমি বলি নাই যে আগে হেড পরে টেল বা পরে হেড আগে টেল, এরকম আমি বলি নাই। তাহলে তোমার টোটাল আউটকাম এখনো 4। আদিয়া, তুমি আমাকে এটার বলো ফেভারেবল আউটকাম কত? 2। দেখো, একটা হেড আর একটা টেল পাইতে হবে, তাই না? এরকম তো দুইটা আউটকাম আছে, এই যে এখানে একটা হেড আর একটা টেল, আবার এটা একটা হেড আর একটা টেল, তাই না? আমি তো বলি নাই আগে হেড পরে টেল, বলছি একটা টেল আর একটা হেড হইলে হবে, যেটাই আগে হোক যেটা পরে ম্যাটার করে না। তো তাইলে এখন আমার ফেভারেবল আউটকাম হয়ে গেছে দুইটা, তাইলে কত? 2/4। তাহলে রিডিউস করলে এটা কত হবে? 1/2 হবে। বুঝতে পারছো এবার? আচ্ছা, এবার আচ্ছা এটার মধ্যেই করে ফেলি, ঠিক আছে? আবার আরেকটা ড্র করাটা একটু উম, মানে 2 টাইমস এর জায়গায় এখন 3 টাইমসও বলতে পারে। ঠিক আছে, কি বলতে পারে? 3 টাইমস। আমি কি এটার মধ্যে করবো নাকি আরেকটা নতুন করে করবো? এটার মধ্যেই করে ফেলি না? আচ্ছা, তা না আবার স্যাম্পল স্পেস তো কনফিউজ হয়ে যাবা। আচ্ছা, তাকে আলাদা করে করি। কয়েন, কয়েন টস কত টাইমস এবার? এটা, ও আচ্ছা, এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, এটা তো ফার্স্ট টাইম ছিল, তাই না? উপরে লিখছে ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম না? এই জন্য এটার উপরে কি লিখতে হবে? সেকেন্ড টাইম। আচ্ছা, তো এবার কয়েন টস কয়বার করতেছি? 3 বার কয়েন টস করবো, তাইলে আবারও মাঝখানে কি লিখতে হবে? কয়েন টস। আচ্ছা, হ্যাঁ বলো। তোমরা এটা বুঝে গেছো, হ্যাঁ, কিন্তু কয়েন টস 3বারেরটা এটা একটু দেখাই দিই, তারপর একটা করতে দিব, হ্যাঁ? ঠিক আছে। Okay. তাহলে দেখো, কয়েন টসে তুমি প্রথমবারে কি পাইতে পারো? হেড পাইতে পারো, অথবা টেল পাইতে পারো। আমি একটা স্প্রেড করে দিছি, কেন জানো? কারণ এই সামনে গিয়ে যে প্রত্যেকটা থেকে দুইটা দুইটা হাত বাইর হবে না, তো সেগুলো যাতে বসানোর জন্য তোমার এরকম জায়গা থাকে। আচ্ছা, তাহলে এরপরে প্রথমবারে হেড পাইলেও তুমি পরের বারে কি পেতে পারো? হেড পাইতে পারো, আবার ওয়েট আরেকটু স্প্রেড, হুম, টেল পাইতে পারো, কারেক্ট। ঠিক একইভাবে এই টেল থেকেও তোমার কি কি বের হবে? হেড আর টেল দুইটা হাত বের হবে, তাই না? দেন এটা হচ্ছে কি ফার্স্ট টাইম, এটা হচ্ছে প্রথমটা ফার্স্ট টাইম, আর এটা কি সেকেন্ড টাইম। আরো একটা টাইমস বাকি আছে না? ওইবারও কি হবে? এই হেডের থেকে আবার দুইটা বাইরে হবে, হেড আর টেল। এখানেও বাইরে হবে হেড, এখান থেকেও বাইরে হবে টেল। আবার এই হেডের থেকেও বাইরে হবে হেড আর টেল, এখান থেকেও বের হবে দুইটা হেড আর টেল। বলো, বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবার আমরা স্যাম্পল স্পেসটাকে একটু লিস্ট আপ করবো, একজন একজন করে একটা একটা আউটকাম আমাকে বলবা, ঠিক আছে? স্যাম্পল স্পেস, উই উইল স্টার্ট উইথ জিনা। স্যাম্পল স্পেস বলো তো প্রথম সে আউটকামটা কি? ভেরি গুড, এই যে প্রথম আউটকাম হচ্ছে এইচ। ভেরি গুড, কারেক্ট। এইচ, এইচ মানে 3বারই আমরা এইচ পাইছি। নিথুয়া, তুমি পরেরটা বলো তো দেখি। ভেরি গুড, প্রথমটা এইচ ছিল, পরেরটা টি। তারপরেটা কি হবে? এইচ টি, এইচ, এইচ টি, টি, টি এইচ এইচ, টি এইচ টি, টি টি এইচ, টি। পারবো না সবাই? দেখে বলো তো, এটা কি কঠিন নাকি ডিফিকাল্ট? হ্যাঁ, রাইম করছে কোনটা? ও হ্যাঁ, তাহলে প্রথমটা লিখছি, পরেরটা কি? এইচ টি, তারপর এইচ। বাস, এই যে একটা সেট বন্ড ফর্ম করছি, এটাকে আমরা কি বলবো? স্যাম্পল স্পেস বলবো। এবার এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো এবার দেখবো আমরা। বুঝতেছি, আমরা কি বুঝতেছি?
ব্ল্যাক, রেড আর ইয়েলো, খুবই নাইস কম্বিনেশন আমার কাছে লাগে। ওকে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, ইজিটা দিয়ে শুরু করি। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি গেটিং থ্রি হেড? ইয়েস, ভেরি গুড, 1/8. What is the probability of getting two head? আসো আমরা টিক মার্ক দিই কোথায় টু হেড আছে। দুইটা হেড, তাইলে এই যে দুইটা হেড এখানে আছে, দুইটা হেড এখানেও আছে। এই যে দুইটা হেড এখানে আছে, আর কোথাও কি দুইটা হেড আছে? কোথায়? হ্যাঁ, ও ফার্স্টে না, এটা যখন টু হেড বলবে না মানে এক্স্যাক্টলি টু হেড। আমি বলবো এটা কখন কাউন্ট হবে সেটারও কোশ্চেন আছে, আমি বলবো ইনশাআল্লাহ। তা এখন আমাকে বলো তাইলে কয়টা পাইলাম আমরা? একটা, দুইটা, তিনটা পাইছি, তাইলে এবার হবে আমাদের 3/8। এবার মাহমুদ যেটা বলছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট টু হেড, যদি আমাকে বল অ্যাট লিস্ট টু হেড। তো যদি কেউ বলে অ্যাট লিস্ট, আচ্ছা তোমাকে যদি আমি বলি বাজারে গিয়ে অ্যাট লিস্ট দুইটা ড্রেস কিনবা, তার মানে কি তোমার কি করতে হবে? মিনিমাম দুইটা কিনতে হবে, দুইটা থেকে বেশি কিনলে অসুবিধা নেই। অ্যাট লিস্ট মানে এটা মিনিমাম লিমিট, বুঝতে পারছো? এটার নিচে যাইতে পারবা না, এটার উপরে থাকলে ওকে, বুঝা গেছে? কিন্তু যদি আমি বলি বাজারে গিয়ে ম্যাক্সিমাম 5টা কলম কিনবা তুমি, ম্যাক্সিমাম, তার মানে আমি লিমিট সেট করে দিছি, 5টার বেশি কি তুমি কিনতে পারবা? না, 5টা অথবা 5টা থেকে কম থাকতে হবে। তাইলে তোমরা এগুলোর মিনিং বুঝো তো না, অ্যাট লিস্ট আর অ্যাট বেস্ট, মিনিমাম অথবা ম্যাক্সিমাম, এই কতগুলো মিনিং বুঝি না আমরা? তাহলে সেই হিসাবে বলতে হবে অ্যাট লিস্ট দুইটা মানে মিনিমাম দুইটা হইতে হবে, দুইটার বেশি হইলে আমার অসুবিধা নাই। তাহলে দেখো আমার অ্যাটলিস্ট দুইটা কোথায় আছে, এই যে এখানে, এখানে, এখানে তিনটা আছে, এবং অ্যাটলিস্ট দুইটা এখানেও আছে না? বুঝতে পারছো? এবার কিন্তু এটাকেও ফেভারেবল আউটকাম ধরতে হবে, তাইলে আমার এবার কি হবে? আউটকাম 4/8। বুঝছি আমরা সবাই? ঠিক আছে। যখন এই যে টু হেড বলবে না তখন মাঝে মাঝে এটাও বলতে পারে জাস্ট টু হেড। জাস্ট মানে হচ্ছে এক্স্যাক্টলি দুইটাই লাগবে, না জাদা না কম, বাবল গাম। বুঝছো? হ্যাঁ, বলতে পারে প্রবাবিলিটি অফ জাস্ট টু হেড। জাস্ট টু হেড যদি বলে তার মানে এক্স্যাক্টলি দুইটা হেডই লাগবে, এর থেকে বেশি হইতে পারবে না, কম হইতে পারবে না। বুঝছো? আর যদি অ্যাটলিস্ট বলে তাহলে মিনিমাম দুইটা হইতে পারবে, আবার দুইটা থেকে বেশিও হইতে পারবে, মানে টু আর হাইয়ার। ঠিক আছে। আচ্ছা, যদি এবার তোমাকে বলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ম্যাক্সিমাম টু হেড, ম্যাক্সিমাম টু হেড, এইবার সুযোগ করলো, দেখি কে পারে এটা। এখানে একটা টুইস্ট আছে যেটাতে অনেকেই কনফিউজড হয়ে যায়, এটা হবে নাকি হবে না। ছয়টা? তিনটা? ছয়টা? both the answers are wrong. নাও, ম্যাক্সিমাম দুইটা হেড বলছি, ম্যাক্সিমাম দুইটা মানে টু এর উপরে কি চাইতে পারবা? টু এর নিচে থাকতে হবে। তাহলে চিন্তা করো টু এর নিচে এখানে কি কি আছে। হ্যাঁ, দেখো দুইটা হেড হইলে আই এম ওকে, বাট দুইটার নিচে হইলেও ওকে, কিন্তু দুইটার উপরে যাইতে পারবে না। হ্যাঁ, ইয়েস কারেক্ট, 7। 7? কেন 7? হাফিজুল বলো তো কেন 7? ইজিলি যদি আমরা এক্সপ্লেন করি, দেখো আমার ম্যাক্সিমাম দুইটা মানে দুইটার উপরে যাইতে পারবে না, তাই না? এই দুইটার উপরে না যাওয়ার যে কন্ডিশন সেটা ব্রেক করে শুধুমাত্র এই ফার্স্টটা, দেখো বাকি সবগুলো আসলে কন্ডিশন মেনটেন করে। তুমি এইখানেই দেখো, এখানে হেড কয়টা হয়ে গেছে? দুইটার বেশি হয়ে গেছে না? তিনটা হেড, ফার্স্ট আউটকামটাতে হেড কয়টা হয়ে গেছে? তিনটা। খালি ওই রুল ব্রেক করছে, আর কেউ রুল ব্রেক করে নাই। তো এখানে আরেকটা স্টুডেন্ট, আরেকটা কনফিউশন স্টুডেন্টরা ফেস করে সেটা আমি বলতেছি। দেখো এখানে কয়টা হেড? দুইটা হেড না? আম ওকে। এখানে দুইটা, আম ওকে। এখানে একটা, ওকে। এখানে দুইটা, ওকে। এখানে একটা, চলবে। এখানেও একটা, চলবে। স্টুডেন্টরা এটাতে এসে কনফিউজ ফিল করে, এখানে তো একটাও হেড নাই, তাইলে তো একটাও যদি হেড না থাকে, জিরোটা হেড, তাই না? জিরোটা কি টু এর থেকে বেশি না কম? কম। তো তাইলে তোমাকে তো বলছি আমি টু এর থেকে কম হইলে আমার চলবে। তো তাইলে হেড যে থাকতেই হবে এমন তো কোনো কথা না, আমি বলছি
তোমাকে যদি আমি বলি বাজারে গিয়ে তুমি ম্যাক্সিমাম 5টা কলম কিনবা, তার মানে কি তুমি যদি কোনো কলম নাও কিনে আসো আমার অসুবিধা নেই, বরং আমি খুশি, টাকা বাঁচি গেছে। বুঝছো না কিনা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। মানে বুঝছো, মানে একটা হেড না থাকলেও চলবে, 0টা হেড, একটা হেড আর 2টা হেড, এইটাই আমরা একসেপ্ট করব, 2টা থেকে বেশি একসেপ্ট করবো না, বুঝছো? ওকে, তাহলে আমাদের এখানে আনসার হবে 7/8। বুঝছি আমরা। একদিনে তোমরা প্রবাবিলিটির ভজ হয়ে যাবা, ভজ। ফয়সাল, ও তোমাকে ডাকছে আর তুমি ওর দিকে দেখতেছো না। তুমি যদি সিনসিয়ার স্টুডেন্ট হও তোমার বলতে হবে আমি এখন পড়তেছি, মানে এভাবে ওকে বলা দরকার। হুম। এই প্রবাবিলিটি ট্রি তাহলে কয়েন টস রিলেটেড যা আসতে পারে মোটামুটি শিখে ফেলছি, ওকে। হ্যাঁ হ্যাঁ, তো 2টার বেশি হয়ে গেছে না, ওইটা আমার ফেভারেবল না। বাকি 7টাই তো আমার ফেভারেবল, বাকি 7টাই তো আমার 2টা অথবা তার থেকে কম আছে হেড, দেখো। হ্যাঁ, ও লাস্টের এই যে টি টি টি, এখানে কয়টা হেড? 2টার থেকে কম আছে তো না, তাহলে এটাও ফেভারেবল আউটকাম। বুঝছো এবার? ওকে, এবার আসো প্রবাবিলিটি ট্রি রিলেটেড ডাইস থ্রো এর যে অঙ্কগুলো আসতে পারে, ডাইস থ্রো আর কয়েন টস, এটা মিলে আসতে পারে, ঠিক আছে। প্রবাবিলিটি ট্রি এর পরের অঙ্কটা হচ্ছে কি, কয়েন টস প্লাস ডাইস থ্রো, দুইটা মিলে। তোমাদের পরের দিন কিসের টেস্ট নিয়ে যায় বলো তো? দ্যাট ইজ কি? স্ট্যাটিস্টিক্স, ইয়েস, স্ট্যাটিস্টিক্স টেস্ট নিতে হবে। রাইট রাইট। ও এটা তো কমপ্লিট করছি না, পরের দিন টেস্ট খালাস। প্রবাবিলিটি এখনো শেষ করিনি তো, এটা শেষ করি তারপরে। আচ্ছা, কয়েন টস আর ডাইস থ্রো শুনো, কি করবো জানি। ও, তাইলে মনে করো কোশ্চেনে আগে খেয়াল করতে হবে, যদি বলে কয়েন টস আগে, তাহলে তুমি কি করবে? ও, আমি বারবার এটা লিখতে ভুলে যাই। এই যে দেখো, ওই ফার্স্ট সেকেন্ড লিখছি না, এই থার্ডটা লিখতে ভুলে গেছি, দেখছো, এটা থার্ড টাইম। ওকে, এটা প্রত্যেকটার উপরে লিখতে মনে রাখা। আচ্ছা, এখন এই টিচারের ইচ্ছার উপরে চাইলে মার্ক কাটতে পারে, নাও কাটতে পারে, তবে নর্মালি কাটে না। এদিকে দেখো, কয়েন টস প্লাস ডাইস থ্রো, ঠিক আছে, কয়েন টস আগে বলছে না, তাহলে ফার্স্টে কি লিখবা? কয়েন টস। এই কয়েন টস থেকে কি কি আউটকাম আসতে পারে বলো? হেড আর টেল। তো এটার পরে তুমি ডাইস যখন থ্রো করবা, হেড পাইলে তুমি ডাইসে কি পাইতে পারো বলো তো? বুঝতে পারছো এবার? না, 7 নাই। ঠিক আছে, হেড পাইলে তুমি 1 2 3 4 5 6 যে কোনোটা পাইতে পারো, কিন্তু টেল পাইলেও তো তুমি যে কোনোটা পাইতে পারো, তাই না? কি বলো, কত সুন্দর দেখতে, দেখো তো। ঠিক আছে, এবার আমরা কি বানাবো? স্যাম্পল স্পেস বানাবো। বলো, এইচ, এইচ, বুঝতে পারছো? আমার আর লিখে দেওয়া লাগবে? স্যাম্পল স্পেস তোমরা লিখে ফেলো, তাহলে আমার লিখতে লিখতে হাত ব্যথা করতেছে। আমি খালি বলে দিই, এই যে H1, তারপরে লিখবে কি H2, H3, এভাবে H6, দেন T1, T2, T3, এভাবে, এরকম, বুঝছো? তাইলে টোটাল কয়টা আউটকাম হবে এখানে বলো তো? 6, হ্যাঁ, 6 তো এখানেই আছে, আরো 6 এখানে আছে না। হেড এর জন্য 6টা, টেইলের জন্য আরো 6টা, টোটাল 12টা আউটকাম হবে এখানে। ঠিক আছে, এখন যদি তোমাকে আমি বলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড এন্ড ইভেন নাম্বার, এটা যদি তোমাকে বলি, তাহলে দেখি বলো তো, হেড যখনই বলছি সাথে সাথে তুমি হেড এটা দেখবা, ঠিক আছে। দেন এখানে ইভেন নাম্বার কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, তাইলে হেডের জন্য ইভেন নাম্বার 3টা।
তাহলে টোটাল আউটকাম হচ্ছে 12। মিরাজ, তুমি কি এটা পারো? হ্যাঁ, আজকে বাইনোকুলার নাই দেখে তুমি গল্প করতেছো না? তোমার বাইনোকুলারটা আমি খুঁজে আনি, দাঁড়াও। দেখো, যেগুলো লিখছি, যেগুলো পড়াইছি, এগুলো সবগুলো কপি করো। এই, বহুত মজে লুট লিয়ে, এবার লিখো। মনে করো তোমাদেরকে এবার বললো কি যে ডাইস আগে থ্রো করো, তারপরে তুমি কয়েন টস করবা। তাহলে ফার্স্টে কি লিখবো, দুটার মধ্যে কোনটা আগে লিখবো? ডাইস থ্রো লিখবো, ডাইস থ্রো। তো ডাইস ডাইস থ্রো লিখলা তুমি। তো এখান থেকে তোমার কি কি আউটকাম হবে, হেড আর টেল, তাই না? সাবধান। 1 2 3, uno dos tres cuatro। তারপর আর পারি না আমি। কেরালা পারি, কেরালা। উনে রন্ডে মুনে নালে আঞ্জে, আঞ্জে তারপরে সিক্স কি জানে। আরে আরবি তো সবাই। হ্যাঁ, তুমি কোন ল্যাঙ্গুয়েজ বললা আবার? কোরিয়ান? তোমরা তো ওইটাতে এক্সপার্ট, সবগুলো বেটিস। ওকে, তারপরে ওয়ানের থেকে বলো পয়েন্ট। ও আবার এখানে লিখতে বলেছি, দেখছো কয়েন টসের জন্য হেড আর টেল তো। তারপরে এখানে যেগুলো সেটা কি ডাইস থ্রো না, তো এটার উপরে কি লিখতে হবে? ডাইস থ্রো। তাইলে এখানে ডাইস থ্রোর জন্য এটা হয়েছে, এবার এখান থেকে কি বাইর হবে বলো? কয়েন টস, হেড, টেল। ঠিক, এবার প্রত্যেকটার জন্য দুটো দুটো করে বের করো। মাহমুদ, তুমি কেন লিখতেছো না? ঠিক আছে, ওকে, এবার এবার দেখি স্যাম্পল স্পেসে কি লিখবা বলো, স্যাম্পল স্পেস। 1h, ভেরি গুড, H1 না কিন্তু এবার। 1h, 1t, 2h, 2t, 3h, 3t, এভাবে পারবো তাহলে না? ওকে, এবার ক্লোজ, খালাস খালাস। ওকে, এবার মনে হয় লাস্ট টাইপের অঙ্ক বাকি আছে আর, বুঝছো না কেন? রেকর্ডিং আজকে পাঠিয়ে দিব কিনা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, শোনো, এটার জন্য দাঁড়াও, তোমাদের টেক্সট বুকের একটা প্রবলেমের ছবি আনা লাগবে, একটু ওয়েট করো। দেখো, বলছে কি দা প্রবাবিলিটি দ্যাট আ পার্সন উইল ট্রাভেল ফ্রম ঢাকা টু চিটাগং। সে কই দিকে যাবে? ঢাকা থেকে চিটাগং যাবে। বাই ট্রেন ইজ 2/9, probability that the person will travel by bus is 3/7, and হ্যাঁ, ক্লাসে এটাই বুঝো নাই, বাকি সবকিছু বুঝছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি তো তাহলে আজকে সবগুলো পারো তাইলে। আচ্ছা দেখো, এটা বুঝো কিনা এখন দেখো। তারপর বলছে কি and the probability that he will take a flight is 1/9। তাহলে এরপরে বলছে কি the probability that subsequently মানে চিটাং থেকে ফার্দার সে জার্নি করবে। ঢাকা থেকে চিটাং যাওয়ার তিনটা উপায় বলছে, কি কি? একটা ট্রেন, একটা হচ্ছে বাস, আর একটা হচ্ছে ফ্লাইট। তো এই তিনটার যে কোনো একভাবে সে চিটাগং গেছে। সাবসিকুয়েন্টলি মানে চিটাং থেকে ফার্দার জার্নি সে কন্টিনিউ করতেছে, কিভাবে, কোথায় যাচ্ছে? সে কক্সেস বাজার যাচ্ছে। কিভাবে যাবে? বাই বাস যাওয়ার পসিবিলিটি 2/5, প্রবাবিলিটি দ্যাট উইল ট্রাভেল বাই কার ইজ 3/7। ঠিক আছে, তাইলে এই জিনিসটাকে আমরা যদি প্রবাবিলিটি ট্রি তে দেখাই, বলছে ইউজ আ প্রবাবিলিটি ট্রি। তো তাহলে এই ইনফরমেশনটাকে প্রবাবিলিটি ট্রি তে আমরা কিভাবে দেখাইতে পারি, ভালো মতো খেয়াল করো। প্রথমে কোথা থেকে জার্নি শুরু করছে সে? ঢাকা। তাহলে ঢাকা থেকে সে কোথায় যাবে? চিটাগং যাবে। চিটাগং যাওয়ার উপায় কয়টা বলছে? তিনটা। তাহলে চিটাগং তিনবার লিখে ফেলবা, কয়বার? তিনবার। আচ্ছা, চিটাগং থেকে কক্সেস বাজার যাবার রাস্তা কয়টা বলছে?
দুইটা। তাইলে চিটাগং এর প্রত্যেকটা চিটাগং এর সাথে কক্সবাজার দুইবার দুইবার করে লিখে ফেলবা। তো স্যাড, যাই হোক, কক্সবাজারের থেকে আসলে মজা বেশি সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন থেকেও বেশি মজা কোথায় জানো? ছেড়া দ্বীপ, ছেড়া দ্বীপ। অসাম, অসাম, পানিগুলো এত ক্লিয়ার। অবশ্য বাহারাইনের বিচ গুলো দেখার পর ওগুলো ভালো নাও লাগতে পারে। দেখো ঢাকা থেকে কোথায় গেছে সে? চিটাগং। চিটাগং বলবা, সিটাগং বলবা না। আচ্ছা, তাইলে এই পরের এটা কি, প্রথমটা কি বলো তো? তোমরা বলো না কেন? প্রথমটা হচ্ছে ট্রেন। ট্রেন কত? 2/9। তাইলে উপরের এটা লিখবো আমরা বাই ট্রেন, এবং এটা লিখবো 2/9। আচ্ছা, এরপরে কিভাবে যাবে সে? বাই বাস। কত? 3/, এরা আরো বেশি বলবে। ফ্লাইটে করে গেলে কত? ঠিক আছে, এটা এটা বুঝছো? ওকে, এবার কোথা থেকে কোথায় যাবে? চিটাগং থেকে কক্সেস বাজার যাবে। তাহলে এবার দেখো কক্সবাজার কিভাবে যাবে, বাস আর কারে করে, তাই না? তো বাসে করতো 2/5, আর কারে কত? এই ঠিক সেম জিনিসটা পরের গুলার মধ্যে কপি করতে হবে। 4 মার্ক। হ্যাঁ, কোশ্চেন বড় কিন্তু আনসার এরকমই। হ্যাঁ, এলমা কি বলতেছিলা? ওইটা ওইটা আমি বলতেছি, দাঁড়া। তো এলমা এখানে জিজ্ঞেস করতেছে আমরা চিটাগং এটা 3বার লেখার কি দরকার, তাই না? দেখো আমাদের প্রত্যেকটা পসিবল আউটকাম যদি পাইতে হয়, প্রত্যেকটা রাস্তা আমাদেরকে জানতে হবে। মনে করো সে ঢাকা থেকে চিটাগং ট্রেনে গেছে, চিটাগং থেকে কক্সবাজার বাসে গেছে, তাইলে তোমার এই ব্রাঞ্চটা লাগবে না? হইতে পারে ও চিটাগং ট্রেনে গেছে কিন্তু চিটাগং থেকে কক্সবাজার কারে গেছে, তাইলে আবার এদিকে নিচের দিকে, বুঝতে পারছো? তো আবার মনে করো চিটাগং সে বাসে গেছে, আবার চিটাগং থেকে কক্সবাজারও বাসে গেছে, তাহলে বাস বাই বাস, এই যে এখানে চিটাগং আরেকটা লাগবে না তাইলে এখন? এই জন্য, বুঝতে পারছো? তাহলে চিটাগংটা 3বার দিতে হবে, বিকজ চিটাগং যাওয়ার 3টা রাস্তার কথা বলছে ওরা, বুঝছো এবার? এবং প্রত্যেকটার জন্যই দুইটা দুইটা করে অপশন খোলা রাখতে হবে। ওকে, এবার আসো, আমাদেরকে যখন বলছে কোশ্চেনে, বলছে কি ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট হি উইল ট্রাভেল বাই ট্রেন টু চিটাগং দেন বাই বাস টু কক্সবাজার, তাইলে আমরা লিখবো প্রবাবিলিটি অফ, প্রথমে কি ট্রেন, পরে হচ্ছে বাস, তাইলে ইকুয়াল টু, তাহলে প্রথমে ট্রেনের প্রবাবিলিটি কত দেখি বলতো? ট্রেন এখানে না, ট্রেনের প্রবাবিলিটি 2/9, তাহলে এটা হবে 2/9 ইন্টু বাস। বাস দেখি বলতো, এটার পরে বাস স্যাম্পল স্পেস লাগবে না, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, 2 2 যা কত, 4, 9 5 যা 45, 45। তাহলে এবার দেখো, যদি আমি তোমাদেরকে বলতাম হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ও ফ্লাইটে গেছে চিটাগং, দেন তারপর কারে গেছে হচ্ছে কক্সবাজার, তাইলে এলমা তুমি আমাকে বলো তো ফার্স্টে কোনটা নিব? 1/9, কারেক্ট। তারপর ওটার সাথে কত মাল্টিপ্লাই করব? তার মানে তুমি এখন বুঝতে পারছো, কোনো ডাউট আছে? তাহলে 1/21 ক্লাসে, কেন বুঝলা না? এটা তো আসলে ইজি না। ও -1, আচ্ছা বুঝছো, এটা আরেকটা করার ছিল, ঠিক আছে। -1 না, 1 - এটা, ওইটা অ্যাকচুয়ালি ইজি, আমি বলতেছি করো, তোমরা এটা করো। আচ্ছা দাঁড়াও, ওইটাও করাই দিই, তারপরে তোমরা বাসায় গিয়ে সব একসাথে করি। ওহো, আর 2 মিনিট বাকি আছে।
আচ্ছা থাক, আজকে থাক। Okay. আচ্ছা ওইটা বলে দিই। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই অঙ্কটা দেখো। এখানে যেটা বলছে, দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পারসন উইল ট্রাভেল ফ্রম ঢাকা টু রাজশাহী বাই ট্রেন ইজ 5/9। তাহলে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার একটা ওয়ের কথা বলছে, তাই না? দেন সাবসিকুয়েন্টলি মানে এবার রাজশাহী থেকে সামনে কিভাবে যাবে ওইটার কথা বলতেছে। তার মানে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার শুধুমাত্র একটা উপায়ের কথা বলছে, কারেক্ট? যখন এরকম একটা উপায়ের কথা বলবে তখন এবার আমরা কিরকম ভাবে প্রবাবিলিটি ট্রি বানাবো সেটাই এখন এখানে তোমরা দেখবা, ঠিক আছে? দেখো তাহলে কোথায় ফার্স্টে আসি আমরা, ঢাকাতে। ঢাকা থেকে আমরা যাব রাজশাহী, রাজশাহীকে শর্টকাটে আমি একটু আর জে দিয়ে লিখলাম, ঠিক আছে? তাইলে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার উপায় কি? ট্রেন বলছে, ট্রেন। তো ট্রেনের জন্য কত? 5/9। তাহলে মনে রাখবা যেহেতু একটা ওয়ে বলছে, ট্রি বানাইতে হলে তোমার আরেকটা ব্রাঞ্চ বের করতেই হবে। তো তাইলে আরেকটা ব্রাঞ্চ কার বা ফ্লাইট কিছু তো বলে নেই। তাহলে সেটা কি দিবা জানো? সেটা দিবা নট ট্রেন, নট ট্রেন। এখন ট্রেনেরটা যদি 5/9 হয়, তোমাদেরকে বলছিলাম নট যদি বলে তাহলে ওই যে ওই 5/9টাকে কি করতে হবে? মাইনাস করতে হবে, ঠিক আছে? 5/9টাকে কি করবো আমরা? মাইনাস করে দিব। তো তাহলে এখন এটার আনসারটা ইজিলি পাওয়ার টেকনিকটা আমি তোমাদেরকে শিখাই দিই। এই যে নিচে 9 না, তোমরাও এখানে নিচে 9 লিখে ফেলো, উপরে কি করবা জানো? ওই 9 থেকে 5 মাইনাস করো, কত হয়? 4। তাইলে এখানে এটা 4 হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে শর্টকাট। তাইলে এবার দেখো রাজশাহী থেকে আবার সে কোথায় যাবে? রাজশাহী থেকে দিনাজপুর যাবে কিসে? বাসে করে 2/7। এখানেও একটা ওয়ে বলছে না মাত্র? তাহলে আমরা রাজশাহী থেকে কোথায় যাব? দিনাজপুর, দিনাজপুরকে ডিজে দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে? তাহলে উপরে হচ্ছে বাস, এবং সেটা প্রবাবিলিটি কত বলছে? 2/7। তাইলে এখান থেকে আরেকটা ব্রাঞ্চ যেটা আমাদের বের করতেই হবে সেটা কি দিব? নট বাস, ঠিক আছে? তাহলে সেটা কত হবে? কত? 5/7। ভেরি গুড। কিভাবে বের করছো? 7 যেহেতু নিচে 7ই থাকবে, আর 7 থেকে 2 মাইনাস করলে কত? 5। এটা ওইভাবে, বুঝছো? এই উপরে যে দুইটা হ্যান্ড বের করছো না, নিচের রাজশাহী থেকে সেম দুইটা হ্যান্ড বের করতে হবে। ডিজে, ডিজে 2/7/7 আর হচ্ছে নট বাস। ওকে। তাহলে এখন তোমাকে বলছে কি, কোশ্চেনটা পড়ো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পারসন উইল ট্রাভেল ফ্রম ঢাকা টু রাজশাহী নট বাই ট্রেন এন্ড দিনাজপুর বাই বাস। তাহলে প্রবাবিলিটি নট ট্রেন কমা বাস ইকুয়াল টু নট ট্রেন কত দেখি বলো? বাস কত? 4 2 8, 9 7 63। এটা হচ্ছে 1 এর আনসার, ঠিক আছে? এবার 2 নাম্বার দেখো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আ পারসন উইল ট্রাভেল ঢাকা টু রাজশাহী বাই ট্রেন। তাহলে প্রবাবিলিটি ফ্রম ঢাকা টু রাজশাহী কি? ট্রেন। আর দিনাজপুর নট বাই বাস। তাইলে নট, তাহলে ট্রেন কত? 5/9 ইন্টু নট বাই বাস 5/7। তাহলে 5 5 যা, আলহামদুলিল্লাহ কমপ্লিট। আর যদি কোনো ক্রিয়েটিভ আমি এরকম পাই যেগুলো এগুলার বাইরে কোথাও যদি কখনো আসে থাকে, আমি খুঁজে দেখবো। যদি পাই তাহলে ইনশাল্লাহ পরের ক্লাসে করাবো, নাইলে প্রবাবিলিটি কমপ্লিট হয়ে গেছে। ওকে, বলো কোনো ডাউট থাকলে বলো। না বলিও না, অ্যাকচুয়ালি টায়ার্ড লাগতেছে, পরের দিন বলিও।